যে ঘটনাটা ঘটেছে আসলে সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। আমরা খবর পাওয়ার পরে আমি নিজে এসপি ঢাকা থেকে এই মাত্র চলে আসলাম। জানেন কিছুক্ষণ আগের ঘটনা শোনা মাত্রই চলে এসেছি। আর ওনাদের যে পথযাত্রাটা ছিল কর্মসূচি, সেই কর্মসূচিতে আমাদের আপনারা জানেন যে আমাদের পুলিশ ফোর্স তাদের সাথে ডিপ্লয় ছিল। ইভেন তাদেরকে রিসিভ করে কোথা থেকে রিসিভ করেছে, পাকিজা মোড় থেকে আমাদের তাদের পথযাত্রার সামনে এবং পিছনে ঢাকা জেলা পুলিশের সদস্যরা তাদেরকে প্রোটেকশন দিয়ে এখানে নিয়ে এসেছে। এই স্থানে আনার পরে যা আমরা যতটুকু জানতে পারলাম, বক্তৃতা চলাকালে এখানে যারা ছিলেন হঠাৎ করে একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। আপনারা নিজেরাও সাংবাদিক ভাই বোরা এখানে উপস্থিত ছিলেন। তো আমরা এখন বিষয়টা নিয়ে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত হওয়ার কথা না। আমার ফোর্সরাও ছিল, সাথে সাথে আমার পুলিশ, আমার এখানে সাভার থানার ওসি নূর মোহাম্মদ ছিল, সাভার সার্কেলের এডিশনাল এসপি ঈশান ছিল, সহ আমার পুলিশের এই থানার অনেক ফোর্স এখানে ডিপ্লয় ছিল। তারা সাথে সাথে স্টেজে যারা নেতারা ছিলেন, নাহিদ আমরা জানতে পেরেছি, সার্জিস বা আদার্স যারা এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, তাদেরকে সাথে সাথে প্রোটেক্ট করা হয়েছে এবং ওনারা এই অনুষ্ঠানটাকে বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করেই তাদেরকে আমরা পুলিশ প্রোটেকশনে আবার এখান থেকে তাদেরকে গাড়িতে তুলে দিয়েছি। ওনারা বর্তমানে আমি জানতে পেরেছি সাভার থানাতে আছেন এবং এজাহার দেওয়ার জন্য তারা কাজ করছেন। আমাদের পুলিশও সেখানে আছে সবাই। তো আমরা এটা তদন্ত করে দেখছি। আমি ইতিমধ্যে সার্কেল, আমার এডিশনাল এসপি সার্কেল তিনিও আছে এখানে জাহাঙ্গীর, আমি তাকে নির্দেশ দিয়েছি 3 সদস্যের একটা তদন্ত কমিটি করতে এবং মামলা হলে এটা তদন্তের সাথে আমরা এটি ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, যে বা যারা, অবশ্যই আমরা। এবং একটা বিষয় আপনারা জানতে পেরেছেন যে ঠিক তৎক্ষণাৎই কিন্তু বিদ্যুৎ চলে যায় এখানে। আমরা সে বিষয়েও বিদ্যুৎ অফিসে যোগাযোগ করছি বা সেখানেও আমরা এটাকেও সাসপেক্টের বাইরে রাখছি না, কোথাও কোনো কিছুই আমরা সাসপেক্টের বাইরে রাখছি না। আমরা তদন্ত করে অবশ্যই দোষীদেরকে খুবই দ্রুত আইনের আওতায় আনবো ইনশাল্লাহ। আসলে তদন্তের অনেক সেক্টর থাকে, আপনারা জানেন। আমরা পুলিশ আমাদের কাজই কোনো কিছুই আমরা সাসপেক্টের বাইরে রাখি না। তবে এই বিষয়টা অবশ্যই একটা স্পেশাল বিষয় যে কেন ওই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল এবং বিদ্যুৎ যাওয়ার পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি বিস্ফোরণটা ঘটেছে। সো এটাকে আমরা একটু, এই মোটিভটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখছি। তদন্ত কমিটির প্রধান হবে আমাদের উত্তর, যেটা বলা হয় এডিশনাল এসপি উত্তর, আমাদের জাহাঙ্গীরকে আমি তদন্ত কমিটির প্রধান, এবং আমাদের যে ঈশান আছে সার্কেল এডিশনাল এসপি উনি, আর এই থানার ওসি নূর মোহাম্মদ, আপাতত এই 3 জনকে দিয়ে আমি কমিটি করে দিচ্ছি। ওনারা যদি প্রয়োজন মনে করে তদন্তের স্বার্থে আরও তাদের সদস্যের সংখ্যা কোপ আপ করতে পারে। আপনারা যেটা জানেন যে আমাদের কাছে তারা একটা লিখিতভাবেই জানায় যে তারা প্রোগ্রামটা পথযাত্রা শেষে এখানে এসে ওনারা বক্তব্য রাখবেন। তো আমরা এই জন্য পথযাত্রা থেকে আমাদের পুলিশ তাদেরকে রিসিভ করে এখানে নিয়ে এসেছে এবং ওনারা প্রোগ্রামটা করতে চেয়েছিলেন, সময় চেয়েছিলেন 6টার সময়। 6টার সময় এখানে আসবেন এবং বক্তব্য দিবেন, কিন্তু আপনারা জানেন যে ওনারা 9:45টার দিকে, অর্থাৎ 8:45 ঘটনাস্থলে ওনারা এসেছেন এখানে এবং তারপরে বক্তব্য শুরু করেছেন। বক্তব্য শুরু করার পরেই বিদ্যুৎ চলে যায়। সো আসলে পূর্বানুমতি দেওয়া ছিল, কিন্তু সময়টা আসলে 6টায় ছিল, সেখানে অলমোস্ট 9টার দিকে প্রোগ্রামটা শুরু হয়েছে। আপনারা যে কথাটা বলছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা, একটু আগে আপনাদের সবার সাথে কথা হচ্ছিল, আমিও একটু আগে আপনাদের বললাম যে আমরা পর্যাপ্ত পুলিশ প্রোটেকশন দিয়েই পাকিজা মোড় থেকে, যেখানে আমাদের প্রোটেকশন দেওয়ার আসলে কথাও না, সেখানেও আমরা কিন্তু বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করে আমরা সবসময় যারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে আমরা সবসময় একটা স্পেশাল কেয়ার দেই এবং প্রোটেকশন দিই। সেজন্য আমরা তাদেরকে পাকিজা মোড় থেকে আমার পুলিশ ফোর্স সামনে এবং পিছনে থেকে তাদেরকে এখানে নিয়ে এসেছে এই প্রোগ্রাম স্থলে, এবং এখানেও আগে থেকেই আমাদের পর্যাপ্ত ফোর্স ডিপ্লয় ছিল এবং ঘটনা ঘটার সাথে সাথেই আমার পুলিশ কিন্তু তৎক্ষণাৎ তারা কাজ করা শুরু করেছে এবং ওনাদের সকলের প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেছে।